এই হোটেলের ছেলেটি কিছু খাবার দিয়ে বলে, এটা বর্তমানে শেষ হয়ে গেছে। তখন একটি মেয়ে বলে, আরে এটা আমাদের সবার হবে কি, যাও আরও অন্য কিছু আনো। তখন আরেকটি মেয়ে বলে, আবার খাবার অর্ডার করলি কেন? মেয়েটি তখন তার বাড়ি থেকে আনা অনেক খাবার বের করলে। সে বলে, আরে এসব খাবার এখানে এনেছো কেন? মেয়েটি বলে, আরে এখানে খেলে কোনো কিছু পরিষ্কার করতে হবে না, তাছাড়া অনেক কিছু এখানে ফ্রিতে পাওয়া যায়। মেয়েটি বলে, তাদের এটা ব্যবসার জায়গা। এই বলতেই হোটেলের ছেলেটি এসে বলে, আরে এসব কি করছো তুমি? বাজে মেয়েটি বলে, আমরা এমন কি করেছি? আমরা কি আপনার কাস্টমার না? তাহলে আমাদের হোটেলের খাবার অর্ডার করো, এরকম অনেক খাবার আছে। ওই মেয়েটি কিছু খাবার অর্ডার করতে চাইলে সে তাকে বাধা দেয়। ছেলেটি বলে, কোথা থেকে যে এসব মেয়ে আসে, নির্লজ্জ কোথাকার। কিছুক্ষণ পরে মটকু মেয়েটি বলে, আমি বাথরুমে যাব, বিলটা দিয়ে দাও। এই মেয়েটি বলে, আমি অলরেডি দিয়ে দিয়েছি, চলো সবাই। মেয়েটি তখন বলে, আরে আমার খাবারের বিলটা কে দিবে? এই বলে তার আনা সব খাবারের হিসাব লাগালে। একটি ছেলে বলে, আমরা কি তোমার খাবার খেতে চেয়েছি? তুমিই তো বেশি খেয়েছো। মেয়েটি তখন তাদের কাছে থেকে টাকা চাইতেই তার পেট আবারও ব্যথা করে এবং সে বলে, আরে কেউ কি একটু টিস্যু দিবে? ওই মেয়েটি বলে, এটা আমার টিস্যু, এটা নিলে এটার ডাবল দাম দিতে হবে। তারপর সে হোটেলের ছেলেকে তাদের বাথরুম দেখিয়ে দিতে বললে। ছেলেটি বলে, এটা সম্ভব না। মেয়েটি কেন? ছেলেটি বলে, তুমি এত কিছু বাড়ি থেকে এনেছো, টয়লেটটা বাড়ি থেকে আনতে পারোনি। এই বলতেই মেয়েটি তার জামা কাপড় নষ্ট করে ফেলে। তখন তারা সবাই তাকে ছেড়ে চলে যায়। তাই সব সময় সব জায়গায় বেশি পাকনামো করা ভালো না।